আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি স্কার অ্যান্ড সফটওয়্যার সলিউশনসে। এটি সিএসএস অ্যাডভান্স টিউটোরিয়াল। আর আজকে আমরা আলোচনা করব সিএসএস মাল্টিপল কলাম নিয়ে। তো ওয়েব পেজে কলামটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি কিভাবে ডিজাইন করবেন একটা ওয়েবসাইট, সেটার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই কলাম। সেজন্য এই কলামটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। তো এটা হচ্ছে টেক্সট কলামটা ভাগ করে। এছাড়া আরো একটা কলাম আছে, যেটা হচ্ছে যে আমরা সিএসএস গ্রিডের মধ্যে দেখব। তো এখন আমরা গ্রিডে না যাই, আমরা এই কলামটায় আপাতত দেখি। তো কোডে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ, যদি আপনারা আমার চ্যানেল থেকে ভিডিও দেখেন, বা আপনারা যদি অন্য কোনো ইউটিউবের ভিডিও দেখে ওয়েব ডিজাইন বা ডেভেলপমেন্ট শিখেন, তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন। কারণ সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা বেসিকটা স্ট্রং করতে পারবেন না। আর যদি বেসিক স্ট্রং না হয়, সেক্ষেত্রে আপনি একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনার বা ওয়েব ডেভেলপার হতে পারবেন না। আর যদি আপনারা আমার চ্যানেল থেকে শিখেন, আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরো উৎসাহ করবেন, যেন আমি ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। তো ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য আমি খুবই দুঃখিত। চলুন আমরা পড়ে চলে যাই। যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানে আমি একটা ডিভ নিয়েছি, তার মধ্যে আমি কিছু একটা বড় একটা টেক্সট নিয়েছি। তো এটাকে আমরা কলামে ভাগ করব। তো আমি যদি সিএসএস এ চলে যাই, এখানে আমি প্রথমে ডিভ কে ধরে নিলাম। এবার আমি এখানে বলে দেব যে কয়টা ডিভে সে ভাগ হবে। সেজন্য আমাকে বলতে হবে কলাম কাউন্ট। এই কলাম কাউন্টটা যদি আপনি যতগুলো কাউন্ট করতে দেবেন, ততটা সে কাউন্ট করবে। দেখেন এটা আমার 3টা কলামে ভাগ হয়ে গেছে। আমি এখানে আরো যদি বাড়াই, দেখেন ভাগ হয়েছে আমার 12টাতে, কিন্তু কিছু বোঝার আশেপাশে ভিজিবিজি হয়ে গেছে। তো আমি এখানে একটু সেপারেট করে দিলাম, 4টা দিলাম। তো এভাবে করে আমি এই কাউন্টের মাধ্যমে বলে দিতে পারি যে কতখানি বা কয়টা সে কলাম করবে। তো আমি এখানে আরেকটু কমাই দিই, কারণ আমার আরো কাজ আছে। এখানে আমি এখানে বলবো যে কলামের গ্যাপ কতখানি হবে। কলামের গ্যাপটা যদি আপনাদের বোঝাই, এই কলাম থেকে এই কলামের যে মাঝখানে যে জায়গাটা আছে, এটা যেমন কলামের গ্যাপ। তো এই গ্যাপটা আমার কতখানি হবে সেটা আমি বলে দিতে পারি। এটার জন্য আমার কলাম গ্যাপ লিখতে হবে, তারপর আমি বলে দেবো কতখানি গ্যাপ হবে। এখানে আমার কলামের কিন্তু মাঝখানে কিন্তু গ্যাপ বেড়ে গেছে। তো এবার আমি বলে দেবো যে আমার কলামের রুল স্টাইলটা কি হবে। তো আমি এখানে রুল স্টাইলটা দিয়ে দিই, কলাম রুল স্টাইল আমি বলে দিলাম সলিড। দেখেন আমার এই কলামের দুই পাশে একটা কালার এসছে। তো এখানে আমি শর্ট হ্যান্ড ইউজ করতে পারি। এখানে যদি আমি সলিড বলেছি, আমি এখানে কালারটাও বলে দিতে পারবো। মেবি এটা কাজ করবে না, আমাকে আলাদাভাবে কাজ করতে হবে। তো যার জন্য আমাকে করতে হবে হ্যাঁ, কলাম রুল কালার। এই কালারটা যদি আমি বলে দিই, সে কিন্তু সেটা কাজ করবে। আপনি উইথটা বলতে পারেন। আপনি এখানে যদি কলাম রোল উইথ বলে দেন, আপনি এখানে কত পেজের উইথ চাচ্ছেন সেটাও বলতে পারবেন। এটা কিন্তু আমার বড় হয়েছে। তো এবার আমরা দেখবো হচ্ছে যে শর্ট হ্যান্ড। এই 3টা শর্ট হ্যান্ড দেখবো আমরা। এই 3টা শর্ট হ্যান্ড আমরা দেখবো একসাথে। কলাম রুল যদি আমি শুধু কল করি, আমরা স্টাইল কল করলে হবে না, কলাম রুল কল করতে হবে আমাকে। সেক্ষেত্রে প্রথমে আমি বলে দেবো যে কতখানি উইথ থাকবে আমার 5 পিক্সেল। তারপর আমি বলে দেবো এটার
স্টাইলটা কেমন হবে। আমি এখানে ড্যাশ দিলাম, তারপরে এখানে আমি বলে দেবো রেড। তো দেখেন এটা কিন্তু আমার ড্যাশ আকারে শো করছে। তো এবার আমরা একটা হেডার দিব, এই মাথার উপর একটা হেডার দিব আমরা। তো হেডারটার জন্য আমাকে ওই ডিভের মধ্যে একটা হেডার কল করতে হবে। তো দেখেন এখানে কিন্তু আমার একটা হেডার আসছে, ঠিক আছে, কিন্তু ওটা আমার কলামের মধ্যে চলে যাচ্ছে। তো ওটার জন্য আমি S2 তে একটা স্টাইল করব, S2 একটা স্টাইল করব, সেটা হচ্ছে কলাম কলাম স্প্যান। কলাম স্প্যান যদি অল করে দিই, সেক্ষেত্রে দেখেন সে কিন্তু আমার হেডিং হিসেবে চলে এসেছে এবং কলামগুলো সব নিচে চলে গেছে। এভাবে আমরা একটা হেডারও দিতে পারি আমাদের কলামে। এবার আমরা দেখবো আমাদের কলামে উইডথ দেওয়া যায় কিভাবে। তো আমি এখানে হচ্ছে যে কলাম উইডথ দেব, কলাম উইডথ দেবো, এখানে আমি 100 পিক্সেল শো করবো। তো এই 100 পিক্সেলটা আমার এখন কাজ করবে না, কারণ আমার এখানে কাউন্টিংটা দেওয়া আছে, সেজন্য আমাকে কাউন্টিংটা তুলে দিতে হবে। দেখেন এবার কিন্তু আমার 100 পিক্সেল করে জায়গা নিয়ে 4টা করেছে। আপনি যদি আরো কমান তাহলে সেটা আরো কমে যাবে। দেখেন এবার কিন্তু আমার প্রায় 60টা নিয়েছে, 60টা কলাম হয়েছে। এভাবে আপনি শুধুমাত্র উইডথ দিয়েও কিন্তু আপনি কলাম ভাগ করতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদের আজকের ভিডিও ভালো লেগেছে। আপনারা বুঝতে পেরেছেন আজকে যে মাল্টিপল কলাম কিভাবে করতে হয়। তো যদি কারো কোনো সমস্যা থাকে এই মাল্টিপল কলাম নিয়ে, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেটা আপনাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। ভিডিও শেষ করার আগে যারা আমার ভিডিওটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, তাদের কাছে অনুরোধ, তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যেন আমার চ্যানেলে সকল প্রকার আপডেট আপনি সবার আগে পেয়ে থাকেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের ভিডিও এখানে শেষ করছি।